অদর মেয়ে দেব এক। নিজের অধিকারের সীমার মধ্যে থাকতে শিখুন সেজ ঠাকুরপো, আর ওই হাতখানাকে নিজের বশে রাখুন। তার মানে আমি ওদের শাসন করতে পারবো না? শাসন করা তারই সাজে যে ভালোবাসতে পারে। সে মনুষ্য প্রবৃত্তির তো আপনার নেই। অদর মেয়ে দেব এক। যাও, সব ভেতরে যাও। বাড়িতে আজ আর হাঁড়ি চড়বে বলে মনে হচ্ছে না। দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, সব যা। চল। বড় বৌদি, তুমি দুধটা দিয়ে দাও, আমি যাই। হরিদাসী, এইসব কথা যেন আবার পাঁচ বাড়িতে। আমরা ছোট লোক বড় বৌদি, তাই জানি ঘরের কথা ঘরে চেপে রাখতে হয়। আমি যাই।
তুমি বড় পিসি মশাইকে বলনি যে অন্য বউরা খালি রাধে আর খায়? এখন আমার মিথ্যা কথা বলে হচ্ছে। মেয়ে মানুষ লেখাপড়া না করলে মোটেই মুখ্য হয় না। ঠাকুমা বলেছে মেয়েদের লেখাপড়া করতে নেই। শুধু ঠাকুমা কেন, সবাই বলে। শুধু খুড়ি বলে, ছোট কাকা বলে, বাবাও বলে। সবাই তোমায় খারাপ কেন বলে? তুমি কি খারাপ? কিভাবে ছেলে শাসন করব সেটাও কি আপনি ক্লাস নিয়ে আমাকে শিখিয়ে দেবেন? সবাই বলে। শুধু খুড়ি বলে, ছোট কাকা বলে, বাবাও বলে। না না না, হবে না, ওরা এই বাড়ি সবার মতো হবে না। বেশ করেছে জায়গা, তোকে ঠেকিয়েছে, বেশ করেছে। ইস, এ চাবির কাছে পড়তে, মেয়ে ছেলের কাছে পড়তে। বুধরা মেয়ে ছেলে বলবি না। আর তুইও তো মেয়ে ছেলের কাছে পড়তে আইস। কার কাছে? কেন, মেয়ে ছেলে তুই কাছে পড়তে আইস না? সে মেয়ে ছেলে না? এই বলছি মেয়ে ছেলে বলবি না। মেয়ে ছেলে বলবে না তো কি বেটা ছেলে বলবে? এই মেয়ে ছেলে লেখাপড়া করলে তুই জানিস কি হয়? বিধবা হয়। মোটে না, বাজে কথা। ঠিক কথা, মেয়ে ছেলেদের বিধবা হয়। ঠিক কথা, বিধবা হয়। দাদা বলেছি, খারাপ বলবি না। মেয়ে ছেলে খারাপ কথা বেশ করবো বলবো। মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে। আমার মা যদি মেয়ে ছেলে হয়, তোর মা তাহলে মেয়ে ছেলে। মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে। চুপ কর, মেজো কুড়ি আসছে। বদ্দি, আর কি হবে গো? তোদের যা প্রাণে চায় তাই কর। কেন এবারে গিন্নি রয়েছেন না অপর মহলে? যা তাকে গিয়ে শুনো, নইলে তো তিনি আবার হাতে মাথা কাটবেন। থাম না তোরা, এবার অনেক তো হলো, এবার একটু ক্ষান্ত দে। কিচ্ছু হয়নি, এখনো কিচ্ছু হয়নি বদ্দি, অনেক বাকি আছে। যদি কেউ ভেবে থাকেন বাড়িখানা তার একা রাজত্বী, এসে যাবো দিব্যি গেলে বলছে তেমাকে মাথা আমি তার মুড়িয়ে দেব। না, আমার ভাগের কানা আমি সেরে দিয়ে গেলুম, এবার যার পালা তাকে ডেকে নাও। কাউকে ডাকতে হবে না, ও আমি একাই করে নিতে পারবো। তুমি একা কেন করবে বদ্দি? আমি তো আছি।
কি তো শুরু হলো এই সংসারে, কে জানে। শালা বর্দা, ও বর্দা, শুরু করো। তরকারি লাগবে না। বর্দা, ভাত পড়ে রইল তো। ভালো লাগছে না রে। ওইভাবে কেউ ছেলে পিটায়?
বেশ করব, 1000 বার করব। আমার ছেলে আমি ধরবো, মারবো, রাখবো নাকি ছুঁড়ে ফেলে দেবো সেটা আমি ঠিক করব। আমি তা নিয়ে উনি ফোকর দালালি মারার কে? এই মেজবাবু তোর ছেলেকে নিয়ে একটি কথাও বলেনি। তুই আমার মেয়ের গায়ে হাত দিস কোন সাহসে? তোমার মেয়ে? শালা মেয়ের জন্য এখন শোক উতলে উঠছে। কতটুকুন চেনে তোমাকেও মেয়ে? মায়ের নেয় ওটা, মায়ের মতন আবার শালা মুখে মুখে চোপা করা শিখেছে। কত বড় সাহস! বলে কিনা পড়া উচিত, নাক টিপলে দুধ বেরোবে, তার আবার দেমাক কথা। তোমার পরিবার বাচ্চাগুলোর মাথাটা চিবিয়ে খাচ্ছে, আর আমি শাসন করলে সেটা দোষে। তোমরা সবাই মিলে বসে বসে আমার দোষ ধরছ। বাহ! আর তোমার পরিবার যে কাজটা করছে সেটা তোমাদের চোখে পড়ছে না। এত বড় সাহস! বাড়ির বউ কিনা আমার হাত ধরে আমাকে আমাকে আটকায়, এত বড় সাহস! ভুল করেছে, ভুল করেছে তোর হাত চেপে ধরে। তোকে একটা কোষের থাপ্পড় মারা উচিত ছিল। যা তোমার অনেক কাল আগেই করা উচিত ছিল, তাই না? দেবা চোখ রাঙিও না মেজদা, একদম চোখ রাঙিও না। আচ্ছা এই তোরা কি শুরু করলি বলতো? শুরু আমি করিনি বর্ধা, তবে শেষ আমি করব। হ্যাঁ সে বোঝাই যাচ্ছে, সংসারটাকে শেষ করার জন্য না তোর মতো একটাই যথেষ্ট। আর তোমার বউ ভাঙলে তার জন্যই ভাঙবে। তিনি এই সংসারে শেকড় টেনে বের করে আনছেন, বুঝেছ? আর খুব যে বউয়ের টেনে কথা বলছো, দুদিন আগে যখন ওই বউয়ের চরিত্র নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছিল, তখন ঘরের ভেতরকার সব ভালোবাসার কথা তো অন্য সব ঘরে শোনা যাচ্ছিল। তখন দেবা একদম খুন করে ফেলবো কিন্তু। থামো তো, তোমার মুরদ আমার জানা আছে। এই বেটা ছেলে বউকে কিছু বলতে পারে না, সে আবার আমার কি করবে? এই এই ছাড়া, এই তোর সামনে কি